রাজপথে নামতে তৈরি হয়েছে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ইসলামের শত্রুরা আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। নারে তাকবীর। বসে যান। ফেরাউনের বাহিনী জেনে গেছে যে মুসা ইহুদিদেরকে নিয়ে দেশ ত্যাগ করবে। যখন সমুদ্রের পারে আসছে ওই সময় ইহুদিরা বলছে যে মুসা আমাদের তো চাকরি ভালো ছিল, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে কি ফেরাউনের বাহিনী, ওই তারা আমাকে কতল করবে অথবা সামনে সমুদ্রের ভিতরে ডুবে আমরা মারবো। এই ছিল সাথে, তাদের সাথে নবী থাকার সত্ত্বেও তাদের দিলের ভিতর এই ভয় আছে। অথচ তাদের সাথে এমন একজন নবী যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়, যিনি আল্লাহর সাথে ক্ষণে ক্ষণে কথা বলতো, এমন একজন নবী যিনি কিনা চোখের সামনে তাদেরকে মান্না সালোয়া খাবার খাওয়াইছে, তাদেরকে লাঠি ছেড়ে দিয়েছে, সাপ হয়ে গেছে, চোখের সামনে লাঠি ছেড়ে দিয়েছে, পোকামাকড় হয়ে গেছে, চোখের সামনে লাঠি নদীতে বাড়ি দিছে, 2 টুকরা হয়ে গেছে, চোখের সামনে লাঠি নীল নদে ফলাইছে, নীল নদ রক্তের যমুনায় হয়ে গেছে। তবুও তাদের দিনের ভিতরে কাফের কুফুরের ভয় ছিল। কিন্তু আমি অবাক হয়ে যাই এই দেশের সন্তান, ছাত্র, যুব সমাজরা, এই দেশের তরুণ যুবকরা আমি মনে করি আগামী দিনের আইডল। ঠিক কিনা বলেন? এই যুগের তরুণ সম্রাটটা সামনে সমুদ্রকে ভয় পায় না, পিছনে কোনো আবু জাহেল, কোন নাস্তিকবাদ, কোন ভারত আধিপত্যকে ভয় করে না। তারা আল্লাহর জন্য বুক পেতে আবু সাইদের মতো যুদ্ধ করতে প্রস্তুত। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা এই গভীর রজনীতে অল্প কিছু মানুষ এখানে বসা, আজকে যদি পিছন থেকে সেই ভারতীয় আধিপত্যগুলা আবারও যদি আমাদের পিছন থেকে ছুড়ে মারে, আবারও যদি রক্তের লীলা খেলায়, আবারও যদি বোমা মারার পায়তারা করে, আবারও যদি চাঁদাবাদ, সন্ত্রাসবাদ, মানুষকে পায়ে খাটানোর জন্য আবারও যদি তারা পায়তারা করে, আবারও যদি তারা ভারতীয় আধিপত্যকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য আবারও যদি স্বৈরাচার কায়েম করে, কারা কারা রাজপথে নামতে তৈরি হয়েছে? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ইসলামের শত্রুরা আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। নারে তাকবীর। বসে যান। এই আধিপত্য, যেই স্বৈরাচার নিবাদ, যেই যুদ্ধ শুরু হয়েছে, ইনশাআল্লাহ যুব সমাজ তোমরা তৈরি থাকো, তোমরা নিয়ত করো জিহাদের ময়দানে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? হাত তুলে দেখাও। প্রিয় ভাইয়েরা আমার, রাত্র অনেক গভীর হয়ে গেছে, প্রায় 11:15, কনকনে শীত।